টানা কয়েকদিন প্রচণ্ড গরমের পর ঘুম থেকে সকালে যখন উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তো সত্যিই মানে এত ভালো লেগেছিল আকাশটাকে দেখে, আর পরিবেশটা এত শান্ত হয়ে গেছিল, মানে ঠান্ডা হয়ে গেছিল যে মানে প্রতিটা মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারলো। প্রচণ্ড অতিরিক্ত গরম ছিল কয়েকটা দিন, আর তারই ফলস্বরূপ এই যে বৃষ্টি। রাত থেকেই প্রচণ্ড বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি, ঝড় হাওয়া, আর সকাল থেকেও একদম সেই একই নাগাড়ে বৃষ্টি চলছে। টিপটিপিয়ে সারাক্ষণ বৃষ্টি পড়ছে দেখো, সেই বর্ষা যেন। আর যখনই বৃষ্টি হচ্ছে না, 3-4 দিন ধরেই হচ্ছে একটানা। তো কয়েকটা দিন খুব গরম ছিল, তারপরেই এই বৃষ্টি। তো পরিবেশটা একদমই শান্ত হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, আর খুবই ঠান্ডা হয়ে গেছে। মানে মানুষ বাইরে বেরোতে পারছিল না, এতটাই আমাদের এদিকে রোদ গরম ছিল। তো বৃষ্টিটা হতে সত্যিই মানে ভীষণ সবাই একটু শান্তি পেল। আর তারপরেই দেখো সকালবেলা একটু চাটা খেয়ে ব্যালকনিতে প্রথমে তো দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা অনুভব করছিলাম, এনজয় করছিলাম বৃষ্টিটা। কারণ যা গরম গেছে, একটু বৃষ্টিটা, এত গরমের পর যখন বৃষ্টিটা হচ্ছে, তখন একটু তো এনজয় করতেই হয়, তাই না? তো ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিটাই খুব একটু এনজয় করছিলাম, ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল বৃষ্টিটাকে দেখে। তারপরে তো আসতে হবে অবশ্যই রান্নাঘরে। এখানে দেখালাম তোমাদের ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর এই যে দিয়েছি দেখো পেঁপে ভাতে। পেঁপেটা একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তো পেঁপেটা একটু নোনার জন্যই ভাতে দিয়েছি, নোনার একটু পেটটা না কদিন ধরে খুব মানে একটু গন্ডগোল হচ্ছে, তো সেই কারণেই ওর জন্যই পেঁপে ভাতে। আর দেখো রান্নাঘর থেকেও আমি বৃষ্টি দেখছি। ব্যালকনিতেও সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর আবার রান্নাঘরেতে তো আসতেই হবে। তো রান্নাঘরেতেও মানে আমি সর্বক্ষণ রান্না করতে করতে বৃষ্টি দেখছি। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই মানে ঘুম থেকে উঠেই চিংড়ি মাছগুলো বের করে রেখেছিলাম। আগের দিন বাবাই এনেছিল, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর খুব সকালবেলা তো আমি উঠে পড়েছিলাম, আর তারপরে আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি। দেখো বরফটাও একদম গলে গেছে। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে রাখা ছিল বলে অনেকটাই কি জানো তো কাজের মানে তাড়াতাড়ি হয়। আগের দিন একটুখানি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা থাকলে অনেকটাই তাড়াতাড়ি হয়। তো চলো, ওদিকে তো আমার ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে। একটু মুগ ডাল করেছিলাম, সকালে ঘুম থেকে উঠে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখন করে নেবো চিংড়ি মাছগুলো। তো খুব একটা বেশি কিছু মশলা দেবো না এটার মধ্যে। তো দেখো কড়ার মধ্যে একটু পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, একখানা ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম, খুব একটা বড় দিইনি। আর এর মধ্যে আমি একটুখানি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি, দেখো 1 চামচের মতো এরকম একটা পেস্ট। আমি ফ্রিজে রেখে দিই সবসময়তেই, কারণ আমার এটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার, মানে আদা রসুন মতো বাটতে হয় না। তো এটা আমি যখন খুব তাড়া থাকে আমার, তখন আমি এটা ইউজ করি। তাড়া থাকে বলতে আজকে আর সেরকম কোনো তাড়া ছিল না, তাহলেও মনে ছিল যে রান্নাঘর থেকে কখন আমি বেরোবো। কারণ বৃষ্টি হলে না আমি আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টিটা আমি ভীষণ এনজয় করি। আর তখন যদি আমাকে সারাক্ষণ রান্নাঘরে থাকতে হয়, আমার একদমই বিরক্তি লাগে। তো যাই হোক, মাছগুলো ঝটফট দেখো আমি আগে থেকে ভেজে রাখিনি, এমনি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। কারণ আগে থেকে ভেজে রাখলেও হয়, কিন্তু আমি খুব একটা চিংড়ি মাছ বেশি ভাজি না। বেশি ভাজলে চিংড়ি মাছ তো তোমরা সবাই জানো একটুখানি রাবারের মতো শক্ত হয়ে যায়। সেই জন্য মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দেখো চিংড়ি মাছগুলো আমি কাঁচাই দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, খারাপ হয় না। আর তোমরা যদি মনে করো যে এটা একটু হালকা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবে তেলে, তো সেটাও করতে পারো। তো যে করেই হোক, চিংড়ি মাছ আমাদের বাঙালির তো খুবই প্রিয়। বাঙালির ইলিশ আর চিংড়ি, এই দুটো মাছ তো আমার ভীষণই ভালো লাগে। তো এই দুটোকে যেভাবেই রান্না করো না কেন, দুটো সবসময় প্রিয়। তো এইগুলোকে যেভাবেই রান্না করা হয় না কেন, তো খেতে সবসময় অসাধারণ লাগে আর ভালো লাগে। তো দেখো মশলা দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে তো কষিয়ে নিয়েছিলাম। আর দেখো এটার মধ্যে কিন্তু আমি 1 ফোঁটাও জল ইউজ করিনি। তো তার সত্ত্বেও দেখো এই যে দেখেছো কতটা জল বেরিয়েছে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো এই যে একটুখানি পোস্ত বাটা। এটা পোস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে বাটা আছে, 1 চামচ দেবো, আর একটুখানি দেবো খুব সামান্য। তো এটা দিলে কী হবে বলতো, গ্রেভিটা একটু বেশি হয়, কারণ আমি আদা রসুন খুব একটা বেশি দিই না। তো সেই জন্য একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলে কি হয়, গ্রেভিটা একটু বেশি হয়, তো ভালো লাগে খেতে। আর স্বাদটাও একটু অন্যরকম হয়, একটু দেখবে তোমরা এরকম করে করে, কারণ আমি চিংড়ি মাছ আনলে এরকম করে করি। আর তোমাদের কাছে যদি নারকেল বাটা থাকে তো সেটা দিলে তো আরও ভালো হবে, তো সেটা একদম মালাইকারি হয়ে যাবে, চিংড়ির মালাইকারি। তো আমার কাছে
নারকেল থাকে না, আমাদের নারকেল জানো তো আমাদের বাড়িতে খুব একটা হয় না, আসে না, কারণ প্রচণ্ড নারকেলটা অম্বল হয়, তো সেই কারণে তো এইভাবে করলেও খারাপ হয় না। তো রান্নাবান্না সেরে দেখো আমার সামান্য কিছু টুকটাক একটু ধরো এই দুধ আর কিছু সবজি কিনতে আমি চলে গেছিলাম বাজারে। তো রান্না মোটামুটি মিটে গেছিলো। তারপরে বৃষ্টিটা একটু থামতে দেখো একটু ঝিরঝির করে বৃষ্টি, আকাশ তখনও বৃষ্টিতে ভিজে, আর থামতে আমি বেরিয়ে গেছিলাম একটুখানি বাজারটা একটু সামনে। আর এটা দেখো আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল, আর তো বাজার করে নিয়ে চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, আর এখন হচ্ছে বিকেল, ঘড়িতে তখন কটা বাজবে, 5:30 6টা বাজবে এরকম। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে, তাই ঠিক টাইমটা বলতে পারছি না। তো এরকমই বিকেলবেলা আমি নোনাকে তো একটু ম্যাগি করে দিচ্ছি, কারণ ওর তো পরের দিন পরীক্ষা ছিল, আর ওকে দুপুরবেলা সেই ভাত খেয়েছে আর কিছু খাইনি। তো বিকেলবেলা একটুখানি ওকে হালকা একটু ম্যাগি করে দিলাম, যাতে সন্ধে পর্যন্ত ওর আর ওকে খিদের জন্য না উঠতে হয়, কারণ ওই যে দেখছো পরীক্ষা, একদমই ওঠে না, কারণ পড়া ছেড়ে, আর পড়তে পড়তে বারবার উঠলে না ওরও পড়াটা নষ্ট হয়। তো বাড়িতে আজকে সারাদিনই বাড়িতে ছিল, যেহেতু আজকে ছুটি ছিল, আর পরের দিন ছিল পরীক্ষা, ওদের ম্যাথ পরীক্ষা আছে, তো সেই কারণে আমি ওকে একটু ম্যাগি করে দিলাম, যাতে ওকে আর উঠতে না হয়, আর ওখানেই বসে বসে খেয়ে নিতে পারে ম্যাগিটা পড়তে পড়তে। তো পড়া বুঝতে এখানে দেখো পড়াগুলো বুঝছে, তো পড়া করতে করতে ও ম্যাগিটা খেয়ে নিতে পারে। তো আর দেখো সেই কারণে আমি আর অন্য কিছু আর ওকে দিলাম না বা ডাকলাম না। আর ও একটু ম্যাগিটা ভালোবাসে, তো তাড়াতাড়ি ঝটপট খেয়েও নেয়। তো যাই হোক, আমাকে এবার রাতের জন্য কি ব্যবস্থা করি দেখি চলো। তো ফ্রিজে কিছু মাংস এনেছিল বাবাই ওবলা, তো মাংস বলতে চিকেন, তো চিকেন এনেছিল, তো সেটা আমি বের করে রাখবো। তো সেটাকেই রাত্রে রান্না করব, দেখি কি করি আর কি করব, আর একটু ভাত করব। আর এই যেখানে দেখো কেনাকাটাগুলো সব হয়ে গেছে, আর বিছানাতেই ওইভাবেই পড়ে আছে। তো চলো ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে নিই। আর তো তারপরে দেখি রাত্রিরে কখন একটু রাত করে তো আমাদের রান্না হয়, রাতে একটুখানি চিকেনটাই করব, আর কিছু করব না। আর ওবলার তো তোমাদের দেখিয়েছি কী করেছি না করেছি, সবটাই দেখিয়েছি। আর তখন দেখো সন্ধেও হয়ে গেছে, তো সন্ধে দিয়ে আমি তারপর ওকে চিকেনটা তারপরে করব, কারণ 8টা 8:30 নাগাদ করব। তো চলো সন্ধেটা দিয়ে নিয়ে তারপর চিকেনটা করব। চিকেনটা ভালো করে ধুয়ে সকালেই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা আমি ডিপ ফ্রিজে রাখিনি, যেহেতু সন্ধেবেলা রান্না করব, তো সেই ডিপ ফ্রিজে রাখলে আবার বরফ এঁটে যাবে, তো সেই কারণে নর্মালি রেখে দিয়েছিলাম চিকেনটা। যে দেখো একটুও বরফ হয়নি, অথচ ঠান্ডা থাকে। যে কোনো জিনিস তোমরা যদি মনে করো সন্ধেবেলা রান্না করবে, ধরো সকালে নিয়ে এলো বাজার থেকে মাছ বলো মাংস বলো, তো এরকম নর্মালে রেখে দিলে কি হয়, খুব সুবিধা হয়, আর বরফ ছাড়াতে হয় না। তা নাহলে বরফে এত এঁটে থাকে যে অনেকক্ষণ আগে থেকে বের করতে হয়। দেখো এখন আমি বের করলাম, আর তারপরেই দেখো সন্ধে দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে, একটা না সরি 3খানা পেঁয়াজ কেটেছিলাম, মাঝারি সাইজে 3টে পেঁয়াজ কেটে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। তো এদিকে রাত্রে একটু ভাতই হবে, কারণ বাবাই যেহেতু ভাতটাই পছন্দ করে বেশি, আর সেই কারণে। আর চিকেনটা করে নিয়েছি, দেখো 3টে পেঁয়াজ আমি কুচিয়ে করে নিয়েছি। আর এখানে ওই যে আদা রসুনের পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম, ওগুলা চিংড়ি মাছে দিলাম। তো সেই পেস্টটা দিয়েই করে দেবো একটু, কারণ বলি না আমার যেদিন রান্না করতে আমার ভালো লাগে না একদমই, তো তখন এই শর্টকাটে আমি চেষ্টা করি, শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি করা যায় এবং সুস্বাদু। এটা কিন্তু খেতেও যে হয় না, ভালো হয় না তা কিন্তু না, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই পেস্টটা দিয়ে, এই আদা রসুনের পেস্টটা দিয়ে। কিন্তু এতে কিন্তু কোনো টমেটোও দিতে লাগে না, আর আদা রসুনের পেস্টের মধ্যে যেহেতু লেবু আছে আর নুনও থাকে, তো নুনটা খুব কম আমি ইউজ করি। যখনই আদা রসুনের পেস্টটা ইউজ করি, নুন আমি খুব কম ইউজ করি, আর টমেটোটাও খুব কম ইউজ করি, কারণ টমেটোর মধ্যে এইটার মধ্যে লেবুর রসও আছে, অনেকটা টক হয়ে যায় টমেটো দিলে। তো সেই কারণে দেখো, আর খেতেও কিন্তু না এইটা দিয়ে চিকেন কষাটা খুবই ভালো হয় এই পেস্টটা দিয়ে। তো যাই হোক, ভালো করে আমি এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিতে একদমই লাগে না, কারণ অতিরিক্তই টমেটো দিলে অতিরিক্ত টক হয়ে যায়। সেখানে আমি প্রথম দিচ্ছিলাম যে আধ ঘাট করে টমেটো, কিন্তু খুবই টক হয়ে যাচ্ছিলো রান্নাটা। তো সেই কারণে আমি এখন আর টমেটো দিয়ে একদম বন্ধ করবো। যখনই এই পেস্টটা আমি ইউজ করি আর টমেটো দিই না, দিতে লাগেই না। তো দেখো এদিকে ভাতটা আমার মোটামুটি সিটি হয়ে গেছে, একটা সিটি। আর তো আমি আর আমি প্রেসারে ছাড়া ভাতও করতে পারি না হাঁড়িতে,
তো আমার তো প্রেসারে বেশি টাইমও লাগে না, একটা সিটি দিই তো তারপরেই হয়ে যায়, নিবি রেখে দিই, তারপর ফ্যানটা ঝরিয়ে নিই। তো যাই হোক, দেখো এদিকে আমার চিকেনটা মোটামুটি তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো রাতে এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো ভিডিওটা আর বড় করব না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল সবাইকে দেখার জন্য। আজকের মতো বিদায় নিলাম, টাটা।